আজকে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন মল্লিকা দিঘির পার ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক ওগলবেহরি বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নোমান সাহেব হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد وعلى الشهيد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه محمد मुस्तफा तुम्हें हबीब पाक दीगर हो
सफी आसिया मुश्किल कुशाए रोज महशर हो बलगल उला बिकमालिही हसरत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। उत्तर दुर्गापुर तालीमुल कुरआन নুরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আমার পাশে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা আনোয়ার হোসেন দামাত বারাকাতুল আলিয়া হাফিজাল্লাহু তাআলা। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার উস্তাদ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন বয়সের আমার দিন প্রেমী, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে অনেক মানুষ থেকে বাছাই করে এই কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কালাম থেকে, সে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে জবান নারাজ করে দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে ভূমিকাতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সেটা সূরা মুনাফিকুন থেকে, সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত। আমরা আসলে এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, কেউ স্থায়ী নয়। মৃত্যু আমাদের হবে কিনা? হবে। মৃত্যু আমাদের হবে, মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই। আমাদের যখন নির্দিষ্ট সময় চলে আসবে, তখন কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। রবের ডাকে আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? সবাই তো মৃত্যু যখন আমাদের আসবে, তখন আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, হে আল্লাহ তাআলা, আপনি তো আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার হায়াত কয়দিন, আমি পৃথিবীতে কয়দিন বেঁচে থাকবো? আপনার এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা 1450 বছর আগে এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহ, তোমার আল্লাহ এক মিনিট দেরি করবেন না, এক মুহূর্ত লেট করবেন না, এক মুহূর্ত অপেক্ষা করবেন না। নাফসান, তোমাদের কারো ব্যাপারে, ইযা জাআ আজালুহা, যখন তার নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন তার কাছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, আল্লাহ তাআলা তখন তাকে আর এক মুহূর্ত কোনো অবকাশ দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের সময় ফুরিয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত যতটুকু দিয়েছি সেটা আমি জানি, তুমি জানো না। আল্লাহকে যখন আপনি প্রশ্ন করছেন, হে আল্লাহ, আপনি তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার হায়াত কতদিন? আল্লাহ তাআলা প্রশ্ন উত্তর দিয়েছে কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের নির্দিষ্ট যখন সময় ফুরিয়ে যাবে, তোমাদের মালাকুল মউত যখন তোমাদের কাছে চলে আসবে, তখন এই কথা তোমরা স্মরণ রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে আর এক মুহূর্ত আমি সময় দেব না। সুবহানাল্লাহ। আর তোমরা দুনিয়াতে যা কিছু করো, কোথায় যাও, কি করো, ভালো কাজ করো না খারাপ কাজ করো, কাকে ধোঁকা দাও, কার উপকার করো,
আমি সবকিছু তোমাদের সবকিছু আমি পর্যবেক্ষণ করছি, সবকিছু আমার এলেমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে হে বান্দা, তুমি আমাকে প্রশ্ন করেছো তুমি কয়দিন বাঁচবে, আমি আল্লাহ কি বলছি শোনো। কি? আমি যখন তোমার সময় ফুরিয়ে যাবে, তখন আমি তোমার কাছে যখন মৃত্যুর দূত পাঠিয়ে দেব, তখন সে তোমাকে এক মুহূর্ত আর কোন অবকাশ দিবে না, কারণ সে ওয়াদা মানবে কার? আল্লাহু আকবার। কার ওয়াদা মানবে? আল্লাহর ওয়াদা মানবে। আপনি যদি বলেন যে আমার কি একটু সময় দাও, আর একটু 5 মিনিট পরে আসো, ঘন্টাখানেক পরে আসো, শুনবে? শুনবে না। সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবেন আপনার জান কবজ করার জন্য, ঠিকই আপনার জান কবজ করে টাইমলি সে আবার তার জায়গা মতো চলে যাবে। সবাই ভাইরা আমার, এরপরে আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, মৃত্যু থেকে আমি বাঁচতে চাই, আপনি তো বলেছেন আমি যখন জন্ম নিয়েছি, আপনি আল্লাহ তাআলা যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন আমি এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, আল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তর আপনাকে সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু, তুমি যেখানে থাকো না কেন, তুমি যেখানে অবস্থান করো না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ছুটে বেড়াবে, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এই মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। পৃথিবীর কোন রাজা বাদশা কোন নেতা কেউ তোমাকে এই মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে? মৃত্যু পাকড়াও করবেই করবে আমাদেরকে। আল্লাহ তাআলার ঘোষণা ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, যে ওয়াদা, এটা সব সময় মহাসত্য। এটা কি মহাসত্য? শুধু সত্য নয়, এটা মহাসত্য। আমার ভাইরা, কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো সুযোগ দেওয়া হবে না, তখন তোমাদের মৃত্যু চলে আসবে। যেখানে তোমরা পলায়ন করো, যেখানে তুমি পলায়ন করো, সেখানেই দেখবে মৃত্যু তোমার জন্য হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সীসাডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি ঢুকে যাও, কোনো বড় কোনো দুর্গের ভিতরে ঢুকে যাও, এমন কোন জায়গায় ঢুকে যাও লোহার প্রাচীরে ঘেরা এমন বেষ্টনীর মধ্যেও যদি তুমি ঢুকে যাও, যেখানে পৃথিবীর কোন মানুষ পৌঁছাতে পারে না, যেখানে পৃথিবীর কোন প্রযুক্তি পৌঁছাতে পারে না, কিন্তু এটা বান্দা শুনে রাখো, আমি তোমার যখন মৃত্যু দেব তখন মালাকুল মউত সেখানে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যু থেকে বাঁচার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ফি বুরুজিন মুশাইয়াদা, সেটা যদি সুদীর্ঘ মানে খুবই শক্তিশালী কোনো প্রাচীর হয়, খুবই প্রোটেক্টিভ, খুবই সিকিউর যদি কোনো প্রাচীর হয়, সেটা যদি কোনো দুর্গ হয়, সেটা যদি লোহার কোনো আপনার সিন্ধুক হয়, সেই সিন্ধুকের মধ্যে আপনাকে মৃত্যু আপনাকে পাকড়াও করবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে আমরা যে এখন অবস্থান করছি, বেঁচে আছি, আগামীকালকে যে বেঁচে থাকবো এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে? কোন সিরিয়াল নাই। মনে রাখবেন যে সার্বক্ষণিক মৃত্যুর দূত আমাদেরকে নজরদারির মধ্যে রাখছে। যে যখনই রবের অর্ডার পাবে, যখনই আল্লাহর অর্ডার পাবে, তখনই সে আমাদের কাছে হাজির হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আপনি আল্লাহ তাআলাকে যদি প্রশ্ন করেন আমি যদি এই মৃত্যু থেকে বাঁচতে চাই তাহলে আমার কোন সুযোগ আছে কিনা,
আপনি তো অনেক মানুষকে মৃত্যু দেবেন, অনেক প্রাণীকে মৃত্যু দিবেন, আমার জন্য কোন সুযোগ আছে কিনা? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আপনাকে উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন না বান্দা, কোনো সুযোগ নাই। তুমি সহ যত জীব আমি এই পৃথিবীতে সৃষ্টি করেছি প্রত্যেককেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। বাঁচার সুযোগ আছে? প্রধানমন্ত্রী থাকতে পারবে? রাষ্ট্রপতি থাকতে পারবে? দিনমজুর থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। আপনার ক্লাস যেটাই হোক না কেন, আপনি ধনী হন আর গরিব হন, নারী হন আর পুরুষ হন, যেই হন না কেন, আপনি যখন এই প্রাণীকুলের সৃষ্টি জীব, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। Every soul has to taste the death. প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে সম্মানিত উপস্থিতি, আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন কেন প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, কেন কোনো অবকাশ নেই, কারোর জন্য কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কিতাবের মধ্যে সূরা তাহার 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। মানুষ কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আপনি যে মাটির উপরে বসে আছেন, এই মাটি থেকে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। বলছেন কে? আল্লাহ। এগুলো আল্লাহর কথা, আমরা জাস্ট ভাষ্যটা। এগুলো আমাদের নিজের কথা নয়, নিজের বাবার কোনো কথা নয়, আমার পূর্বপুরুষের কোনো কথা নাই। আল্লাহর কোরআনের কথা। আর আল্লাহর কোরআনের কথা মানে কার কথা? আল্লাহর কথা। মিনহা খালাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে আমি ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই মাটি থেকে আমাদের সৃষ্টি, আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়ে কোথায় নেবেন? মাটিতেই নেবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে আমি তোমাদেরকে বের করব। সুবহানাল্লাহ। তারাতান উখরা, আমি আল্লাহ তোমাকে আবার হাসরের মাঠে এই মাটির ভেতর থেকে আমি আবার আল্লাহ তোমাকে জিন্দা উঠাবো। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ক্ষমতা আছে কিনা? আছে। তাহলে দেখেন, যে মৃত্যু সবসময় আমাদেরকে ধাওয়া দিচ্ছে, যে মৃত্যু আমাদেরকে ছুটে বেড়াচ্ছে, আমাদের পেছন পেছন ঘুরছে, আর সেই আমি আজকে আল্লাহ তাআলার কোরআন শোনার ক্ষেত্রে কত গাফেল। আল্লাহ তাআলার কোরআন শুনতে চাই না। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, তিনি কিভাবে আমাদের জীবনকে কোরআন অনুযায়ী সাজাতে বলেছেন, আমরা সেই ব্যাপারে চিন্তা করি না। আমরা বড় গাফেল অবস্থায় আছি। আমরা কি করি? আমরা একটু সুযোগ পাইলে চিন্তা করি, যখন শরীরে একটু শক্তি থাকে, এনার্জি থাকে, আমি মনে হয় আমাকে মৃত্যু কখনো কাজ করবে না। মনে করি আমার শরীরে যে এখন শক্তি আছে, যে স্ট্যামিনা আছে, যে এনার্জি আছে, আমি মনে করছি যে ক্ষণিকের সময় আমার যেটা আছে, মনে হয় এটা আমার আজীবন থেকে যাবে। এই জন্য এটার গরমে আমি সমাজের মধ্যে যারা অসহায় রয়েছে তাদের উপর আমি জুলুম করি, ঠিক কিনা? এখন একটা কথা আছে যে মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, জোর যার মূল্য তার। আপনি দেখবেন যার সমাজে একটু ক্ষমতা আছে, শক্তি আছে, সে কি করে? সে তার প্রতিবেশী যারা আছে, এদের মধ্যে যারা একটু দুর্বল আছে, একটু অসহায় আছে, সে পারে না এদেরকে তার পেটের মধ্যে ঢুকে ফেলে, ঠিক কিনা? এরকম ডাকাত আছে কিনা?
আছে। এরা আমার প্রশ্ন লাগে, আল্লাহ তাআলার কোরআনের এই কথাগুলা, এই আয়াতগুলা কি এরা শুনে না? যদি শুনতো তাহলে কি এরা জুলুম করতো? করতো না। সবাই তো ভাই আমার, তাহলে একটু পরে আজান হয়ে যাবে। আপনাদের সামনে আমি কিছু কথা বলেছি, আমার সময় খুবই অল্প ছিল। এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম যেটা ম্যাগনেটিক টাচ, ম্যাগনেটিক পোর্শন, চৌম্বকাংশ যেটা, এটা দেওয়ার চেষ্টা করেছি। আসল সময় তো ভাই আমার, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেই কয়দিন বাঁচিয়ে রাখছে, আমরা মৃত্যুকে স্মরণ করে যে কোনো সময় আমার দুয়ারে মৃত্যুদূত হাজির হয়ে যেতে পারে, এই জিনিসটাকে মাথায় নিয়ে আসুন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমাদের নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে দুনিয়াতে আমরা যাতে শান্তিতে থাকতে পারি এবং পরকালে যাতে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام